মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে যে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে যে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে যে আসান। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জাতি কোরআনের মধ্যে তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে কমপক্ষে 3টা জিনিস দিবে। যে জাতি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের উপরে, ওই জাতির উপরে রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও দুনিয়ার মানুষের দল, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, দুনিয়ার কত বই পড়লাম, দুনিয়ার কত পুস্তক পড়লাম, দুনিয়ার বইয়ের মধ্যে কত প্রকার ভুল পাওয়া গেল, দুনিয়ার লেখক কত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। রব্বুল আলামিনের কোরআনের কারিমের ভুল আজ পর্যন্ত কোনো মানুষ ধরতে পারে নাই, বরং সেই কোরআনে কারিমের কথা শুনিয়া, এই কোরআনকে মানিয়া এক একটা মানুষের জীবনটা আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের মতো বানাইয়া দিয়েছেন। বলেন ঠিক কিনা? যদি আমরা জাহিলিয়া যুগে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সব সাহাবীদের জীবনী আমরা পড়েছি, ওমর ইবনুল খাত্তাব